হাই, আমি সৌমেন। আপনারা দেখছেন রাইজিং সান ইন ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকে খামারের ছোট্ট একটা আপডেট দেবো। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো চলুন আজকের আপডেটের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেশি মুরগির বাচ্চাগুলোর কথা বলি। তো এগুলো প্রায় 2 মাস বয়স হয়ে গেছে। তো এখন নর্মাল শুধু ফিড দিচ্ছিলাম। তো এখন মিক্স খাবার দেবো। তো কী মিক্স করে এদের দিচ্ছি তো আপনাদের জানাবো অবশ্যই, যে কী মিক্স করে খাওয়াবেন ডিমের জন্য মুরগি পালন করলে, দেশি মুরগি পালন করলে। এখন ফিড চলছিল, তো 2 মাস বয়স হয়ে গেছে, আর শুধু ফিড দেবো না। এই যে দেশি মুরগিগুলো, তো বেশিরভাগ মোরগ হয়েছে। 10টা মতন মুরগি হবে, 10-12টা, আর বাকি সব মোরগ। 35টা মতন আছে, আর 50টা এনেছিলাম, 35টা আছে। অনেকগুলো মারা গেছে। তো আর এগুলো সব ঠিকই আছে, দেখতে পাচ্ছেন সুস্থ সব। তো এই 2 মাস যেহেতু বয়স হয়ে গেছে, তো এবার থেকে মিক্স খাবার খাওয়াবো, আর শুধু ফিড দেবো না। তো 2-1টা মোরগ ডাকা শুরু করে দিয়েছে। 2 মাস বয়স হয়ে গেছে যেহেতু, হালকা হালকা ডাকা শুরু হয়ে গেছে। যেমন ওই সাদাটা দেখতে পাচ্ছেন, এই সাদাটা, এইটা, এগুলো মোটামুটি ডাকা শুরু করে দিয়েছে। তো এদের কী মিক্স করে খাওয়াবো 2 মাস বয়সের পরের থেকে আপনাদের দেখাবো, যে কী খাওয়াবেন ডিমের জন্য পালন করলে, ডিমের জন্য দেশি মুরগি পালন করলে কী খাওয়াবেন মিক্স খাবার বা মিক্স ফিড, সেটা আপনাদের দেখাবো অবশ্যই। তো এই অবস্থা এখন এগুলো দেশি মুরগিগুলো বড়ো হয়ে গেলে, ডিমের মতো ডিম দেওয়া শুরু করে দিলে আমরা বাইরে ঘরে ট্রান্সফার করে দেবো এদের, মানে সরিয়ে ফেলবো এই ঘর থেকে। তো বাকি যেগুলো আমাদের ঘরগুলো দেখাচ্ছে। আর পাশে যে নতুন ঘরটা, তো এখানে কাঠের গুঁড়ো শুকাচ্ছে, কেন আবার নতুন করে যে মাংসের জন্য দেশি মুরগি মানে মাংসের জন্য যেসব মুরগি হয়, কয়লা, পোলট্রি, এসব মুরগি আবার তুলবো, সেই জন্য কাঠের গুঁড়ো লাগবে। তো এখানে একটা বস্তা রয়েছে, আর একটা এখানে শুকাচ্ছে। 2 বস্তা এনেছি। আর এই যে এই ঘরটায় ওরা। তো বাইরের ঘরগুলো দেখাচ্ছি আপনাদের। আর বাইরে এই বাক্সটা ফাঁকা, এই বাক্সটা ফাঁকা। আর এই ঘরের অবস্থা এই যে, কোনো মুরগি নেই। আর এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, তো এই ঘরে বেয়ে উঠে গেছে এই যে। তো এই ঘরে সব ট্রান্সফার করে দেবো, ডিম দেওয়া শুরু করে দিলে এই ঘরে নিয়ে আসবো, সব নিচের খপটায় রেখে দেবো। আর এটা তো ফাঁকা, এটার মধ্যেও মুরগি রাখবো, মানে সবগুলো ডিমের জন্য চলে আসলে তখন তো কোনো অসুবিধা হবে না। বাচ্চা ফোটাবো এবং মোরগ আলাদা রাখবো, মানে বিভিন্ন রকম করে রাখতে তখন সব ঘর আবার লেগে যাবে। আর আমাদের সেই পুকুর, ছোট্ট পুকুর যেটা, তোর মধ্যে অনেক কই মাছ বা শিঙি মাছ ছিল, সেগুলো এখন আর নেই, কেন অতিরিক্ত বৃষ্টির কারণে ভর্তি হয়ে চলে গেছে অনেক মাছই। আর 2-1টা হয়তো আছে কই মাছ জল ভর্তি হয়ে গেলে পুকুর থেকে তো চলে যায়, জানেন তো, ওরা কান দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। তো অনেক চলে গেছে, এদিকে সামনে চলে গেছে, এই মাঠে চলে গেছে। আর এই যে খামারের অবস্থা, এইসব বাক্স আবার লাগবে। তো এটা আমার কোয়েল পাখি থাকতো, যখন আমার খামারে 2টো কোয়েল পাখি ছিল, এখন এর মধ্যে বোতল টোতল পড়ে রয়েছে। তো এই যে এই ঘরে মাংস যে দেখতে পাচ্ছেন ডাকছে, ওই সাদাটা, এই যে ডাকছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাকছে এরা, মানে 2 মাসের বেশি বয়স হয়ে গেছে। তো এখন থেকে মিক্স খাবার দেওয়া শুরু করে দিতে হবে, যেহেতু এগুলো ডিমের জন্য পুষবো, নয় শরীরে তেল হয়ে যাবে, তেল বা চবড়ি হয়ে ওয়েট, মানে ডিম দেবে না ভালো। আর এই জন্য মিক্স খাবার খাওয়ানো শুরু করে দিতে হবে। এই যে ডাকছে, দেখতে পাচ্ছেন। তো এইগুলো আর মিক্স খাওয়া শুরু করে দিতে হবে, নয় ওয়েট হয়ে যাবে বেশি, তেল জমে যাবে শরীরে, তাহলে আর ডিম ভালো দেবে না, ডিমের থলিতে তেল জমে যাবে।
তো আজকের আপডেটের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।